কোথাও ছিল ফসলের মাঠ, কোথাও ছিল বসতভিটা, ছিল মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কিন্তু ধরলার ভাঙনে চোখের সামনেই বদলে যাচ্ছে সেই চিত্র। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি ও বসতভিটা। তীব্র ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরমেকলিবাসীর। ধীরে ধীরে ভাঙন এগিয়ে আসছে লোকালয়ের দিকে, ফলে আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষ। ভাঙন থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দুঃখের কথা, এক এক করি ৩-৪ বার করে বাড়ি ভাঙছি। ধল্লা নদী বাড়ি ভাঙে, একটাই যা লোকে ফির ওর সাইডেও ধল্লা নদী ভাঙে। জায়গা জমি স্কিমের জমি সম্পূর্ণ ভাঙা শেষ। এখন কামলা খ্রিস্টান দিয়েও বাঁচতে পারি না, পরিবারে খাওয়াইয়ে বেশি। দেখেন পিছনে নদী ভাঙতেছে, আমরা কি করব? আমরা ধল্লা নদীর বানন চাই। আমরা নদী এলাকার লোক, আমাদের নদী ভাঙতে আমাদের বসত বাড়ি অনেকে একেবারে বসত বাড়ি হাতে শেষ। আমার মাথা গুঁজের ঠাইটুকু নাই। আমাদের সন্তানরা যে স্কুল কলেজ যে কোনো কোথাও যাবে, মাদ্রাসা প্রতিষ্ঠানে যাবে, এই মাদ্রাসাটুকু আমাদের হুমকির মুখে আছে। তো আমাদের কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ, যদি আমাদের মেকলি ওয়ার্ডের মধ্যে যদি আমার এই নালাটা আমার বাদ দিয়ে দেয়, তবে আমার মাথা গুঁজার ঠাইটুকু একটু হলেও ভালো থাকে। তা আমাদের কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, আমার পার্শ্ববর্তী অনেক কয়েকটা সাইড আছে, যেমন মানে রাজারহাটের কিছু অংশ নদীর মধ্যে পড়ছে, লালমনিরহাটের, কুড়িগ্রাম সদরের সবগুলোর মধ্যে বাঁধ হয়েছে। কিন্তু ফুলবাড়ী উপজেলার মেঘলি ১ নং ওয়ার্ড, আমাদের এখানে কোনো বাঁধেই হয় নাই বা কোনো কাজেই হয় না। তো আমাদের কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, আমাদের জন্য এই বাঁধটা সঠিকভাবে নির্মাণ করে দেয়। আমাদের তাহলে একটু চাষাবাদের জমিনগুলো বা আমাদের বেঁচে থাকার মতন একটু সম্বলটুকু ভালো থাকে। এটা সর্বোপরি আমাদের এই ধল্লা নদীর ভাঙন থেকে আমরা একটু মুক্তি চাই। এই ১ নম্বর ওয়ার্ড চরমেখলি, এই নদী ভাঙনে আমাদের বাড়ি ঘর বসত ভিটা জায়গা জমি আবাদি জমি সম্পূর্ণ নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সরকারের কাছে আকুল আবেদন, আমরা এই নদীর মধ্যে একটা বাঁধ চাই। আমাদের এই বাঁধ যদি না দেন তা আমাদের এসে মরণে ভালো, আমাকে ফাঁসি দাও। প্রতি বছর বর্ষা এলেই ধরলার ভাঙন তীব্র আকার ধারণ করে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না থাকায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদী পাড়ের মানুষ বলে জানান স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস হোসেন। এই ধল্লা নদী ভাঙন রোধের জন্য আমি উপরোক্ত কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, যাতে আমার এই মেকলি ১ নম্বর ওয়ার্ডটা এই ধল্লা নদীর ভাঙন থেকে রোধ হয়। এখানে একটা স্থায়ী একটা টেকসই একটা বাঁধ হয়। এজন্য আমি আমার উপরন্ত যারা কর্মকর্তা আছে তাদের সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। তবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড থেকে খুব শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস মিলেছে। ধরলার ভাঙনে প্রতিদিনই ছোট হয়ে আসছে চরমেকলিবাসীর বসতভিটা আর ফসলি জমি। ভাঙন ঠেকাতে এখনই কার্যকর উদ্যোগ না নিলে আরো বড় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নিয়ে রক্ষা করা হবে চরমেকলিবাসীর ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।